আচ্ছা, এই পচা গরমে দার্জিলিং গেলে কেমন হয়? আমরা 5 জনে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দিনটি ছিল 9 মে, রবীন্দ্র জয়ন্তীর দিন। তো স্বাভাবিকভাবে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। যেহেতু এত মানুষের ভিড়ের গাদাগাদিতে আমরা ট্রেনের একটাও টিকিট পাইনি, তাই অগত্যা আমাদের বাস বুক করতে হলো। আর আমাদের সিটগুলো ছিল একদমই বাসের লাস্টে। যাই হোক, আমরা আমাদের সিটে বসে গেছি এবং বাস ছেড়েও দিয়েছে। একটা ন্যাপ নিয়ে নিলাম। ন্যাপ নেওয়ার পরে দেখি আমরা অলরেডি বাস একটা জায়গায় নেমেছে, মানে দাঁড় করিয়েছে। তো আমরা সোজা ছুটলাম ওয়াশরুমে। এতটা জার্নির পর এটা খুবই দরকার ছিল। তো ওয়াশরুমে এলাম। ওয়াশরুমটা মোটামুটি ভালোই, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। অনেকে বাইরে ওয়াশরুমে যেতে খুব হেজিটেট করে, তো সেক্ষেত্রে এই ওয়াশরুমটা ভালোই ছিল। তো আমরা একটু মজাও করছিলাম। ওয়াশরুম থেকে বেরোলে এবার এত সুন্দর এত বড় আয়না দেখে এত দূরের যে জার্নিটার মুখমণ্ডলের অবস্থাটা কেমন রয়েছে তাই একটু আয়নাতে একটু ভিডিও করে নিলাম। আর এক মুঠো মৌরি আর জোয়ান নিয়েছি, লোকে খাবার খাচ্ছে আর আমরা এইগুলো নিয়েছি। আর দোকান মালিকটা আমাদেরকে তো মনে গুলি করে উড়িয়ে দেবে, এইরকম ভাবনা চিন্তা। যাই হোক, এটাই হচ্ছে আমাদের বাস। আমরা এখন নিচে একটু হাওয়া খাচ্ছি, খাবার খাচ্ছি না গাইস। আর অনেক দিন ইচ্ছে ছিল আমরা মেয়ের একটা ট্রিপ করব। ফাইনালি আমার সেই স্বপ্নটা পূরণ হলো। আমি খুব 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 আনন্দিত। আর এখন আমাদের বাস যেই জায়গাটাতে দাঁড়িয়েছে তার নাম তো দেখতেই পেলে, পান্ত তীর্থ বলে। তো আমরা একটু হাওয়া টাওয়া খেয়ে নিই। তো চলো বাসে উঠি, এবার খাবার খেতে হবে। আর একজন ভদ্র লোক ছিলেন, বয়স্ক লোক, বলছেন নাকি অসুস্থ, বাট জানি না, ওনার মুখে খুবই মানে উনি খুবই স্ল্যাং ইউজ করছেন, যা শুনে আমরা খুবই হাসছি। তো চলো খাবার খেয়ে নিই। ব্রতদির মা হচ্ছে সবার জন্য খাবার পাঠিয়েছিল, তো এখন এটা আমরা এনজয় করে খাবো। যা पूछ क्या आप कहाँ थे ज्ञानी बाबा? এটা খাবে আবার কেক আছে ওটা। আমরা এইরকম পাবলিকরে ঘোরাফেরা করছি যাদের বমি পেলে সাইডন খাওয়ার উপদেশ দিয়ে থাকি। যাই হোক, অনেক বাসের মধ্যে মজা হলো, খাওয়া দাওয়া কমপ্লিট, বাস ছেড়েও দিয়েছে অনেকক্ষণ হলো। এখন আমরা ফারাক্কা ক্রস করছি। যেহেতু জীবনে প্রথমবার যাচ্ছি তো তাই কোনটা ফারাক্কা বুঝতে পারিনি, পরে ওটা বুঝলাম যেটা ফারাক্কা বলে। তো রাত্রিটাই হচ্ছে আমরা হ্যাঁ 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 করতে এসেছি। অন্যান্যরা যারা ঘুমাচ্ছে আমরা তাদেরকে ডিস্টার্ব করছি, বাট ঘুরতে যাচ্ছি, একটু তো আনন্দ করতেই হবে। এখন আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ। আর এখন একটু একটু করে ঘুম পাচ্ছে, যেহেতু সারা রাত জেগে রয়েছি, খিদেও পাচ্ছে খুব। তো আমাদের ফার্স্ট কাজ, আমরা গিয়ে হচ্ছে আগে ওয়াশরুম খুঁজবো, তারপরে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, কারণ খিদেতে প্রচণ্ড পরিমাণে পেটে ছুঁচো ডন মারছে। আর এইখানে একটা নদী দেখতে পেলাম, বাট জানি না এটার নাম কী রয়েছে বা জায়গাটার নাম কী রয়েছে। তো দেখতে দেখতে আমরা এনজিপি পৌঁছেই গেলাম। আর এনজিপিতে বাস যখন ঢোকে অনেক ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে পৌঁছে দেওয়ার জন্য। অনেকে আগে থেকে বুক করে, অনেকে এখানে এসেও বুক করতে পারে। তো যেই দিক থেকে বাসটা ঢুকলো তার ডান দিক দিয়ে ঠিক রাস্তাটা যেমন দেখাচ্ছি দেখতেই পাচ্ছ, এইদিকে গেলে একটা ওয়াশরুম পড়ে, লেডিস জেন্টস উভয়ই রয়েছে। আমরা এখন বিএসটিসি বাস স্ট্যান্ডে নামলাম, এখন আমরা ফ্রেশ হবো, দিয়ে যাচ্ছি। এটাই হলো এনজিপি বাস স্ট্যান্ড, ঠিক ডান দিকে রয়েছে ওয়াশরুম, আর সামনের দিকে গেলে অনেক বসার জায়গা রয়েছে এবং ওই দিক দিয়েই বেরোনো হয়। আর ওই দিক দিয়ে বেরোলে আমরা এনজিপি রেল স্টেশনও পেয়ে যাব। তো রেল স্টেশনের সামনেই আমরা একটা খাওয়ার দোকানে খেতে বসেছি, ব্রেকফাস্ট করতে বসেছি। আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা আর ডিম টোস্ট। বা ডিম টোস্ট আমরা কলকাতাতে যেরকম খেয়ে থাকি ওই রকম কিন্তু ডিম টোস্ট নয়। এই ডিম টোস্টের প্লেট নিয়েছিল 60 টাকা আর আলুর পরোটা নিয়েছিল 50 টাকা। আমি একদিন একটু সামনে শিলিগুড়ি থেকে আমরা আমাদের গাড়ি বুক করাইছি, তো গাড়ি এসে গেছিল, মানুষও আছে। তো পরে ভাইয়ার যদি কমফর্ট হয় তো ডিটেলস আমি শেয়ার করে দেবো, তোমরা দেখতে থাকো। নাম কি? স্নোপি।
এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছ, আমার বাম দিকে রয়েছে শিলিগুড়ি, আর সোজা গেলে ডুয়ার্সের রাস্তায় গেছে, আর এই রাস্তাটা গেছে দার্জিলিংয়ের দিকে। তো এনজেপি থেকে আমরা এখন দার্জিলিংয়ে যাওয়ার রাস্তায় রয়েছে, আর প্রচণ্ড পরিমাণে গরম, তাই আমরা এখন জানলা ফানলা কিচ্ছু খুলিনি। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সত্যি খুব অমায়িক ছিল, খুব ভালো মানুষ ছিল, আমাদের সাথে অনেক গল্প করেছে। তো এই জার্নিটা আমাদের খুব খুব ভালো ছিল, আমাদের সারা জীবন মনে থাকবে। এনজেপি থেকে শিলিগুড়ি যাওয়ার এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তার যে জার্নিটা আমাদের প্রত্যেক 5 জনেরই খুব ভালো লেগেছে এবং সারা জীবন এটা মনে থাকবে। তো চলো, আর সাইডে চা বাগান দেখে তো বুঝতেই পারছো আমরা ক্রমশই দার্জিলিংয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, তাই এখন আমরা কাজটাকে ওপেন করে দিয়েছি, কারণ এত সুন্দর ওয়েদার, কি বলবো, এত দারুণ লাগছে না বলার বাইরে। दुख पाया है तो जैसे कहना चाहा तुम दिल से क्या कहो, किसी ज़बान में तुमको कैसे बता सकूं, বানানোই আছে तुम सासी कुछ भी नहीं। हाँ 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 ठीक है ना, अरे বানানো আছে সাউন্ড। উমঙ্গ ফান এন্ড অ্যাডভেঞ্চার পার্ক, এটা আমার একটা আছে না, আমরা ঠিক খালি জিন্দাবাদ। ও ভাই এই চালাতে 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 চালা না, हाँ এখন আমরা ভায়া কার্শিয়াং হয়ে আমরা দার্জিলিং যাচ্ছি। তারই মিডিলে একটি জায়গায় এখানে আমাদের ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করার জন্য একটু দাঁড়িয়েছে, আমরা সেই ফাঁকেই কিন্তু একটু ফটো ভিডিও করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে না, মন থেকেই কথাটা বলছি, লাইফে না ছোট 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 ইম্পর্টেন্স মানে যেগুলো আমাদের লাইফের দরকার নিড, সেগুলোর প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা সব
মেয়েরা ঘুরতে যাব কিংবা একা ঘুরতে যাব, আসলে মেয়েদের পক্ষে না একা বা শুধু মেয়েদের সঙ্গে যাওয়াটা খুব টাফ হয়ে বেড়ায়। কারণ তাদের ক্ষেত্রে টাফ হয় যারা ফ্যামিলির মানুষজনদের কথা ভেবে বা তাদের ভাবনাগুলোকে প্রায়োরিটি দেয়, তাই তাদের পক্ষে একটু বেরোনোটা টাফ হয়ে যায়। তাই তারা যেই 2-3 দিনের জন্য কোথাও বেরোলে না, তো তারা পুরো মুক্ত পাখির মতন হয়ে যায়, মুক্ত বিহঙ্গে তারা আকাশে ওড়ে। ঠিক আমার অবস্থাটাও সেই রকম হয়েছিল। কোনো প্রকার ভয় বাধা আমার যেন ওই 2 দিন ছিল না। তো সব ভয় বাধা পেরিয়ে আমি আমার মতন করে উড়ে বেরিয়েছি। আর আমি মনে করি সবার লাইফে এটা থাকা দরকার, হওয়া দরকার। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা নিড থাকে, একটা শখ থাকে, একটা চাহিদা থাকে। কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে। মানুষের জীবন না এখন সত্যি খুবই ক্ষণস্থায়ী হয়ে গেছে। মানুষ 5 সেকেন্ডের মধ্যে জানে না তার পরবর্তী স্টেপে ওর কী হতে চলেছে। তো তাই লাইফে টাকা তো অবশ্যই কামাতে হবে, টাকাও কামাতে হবে, ফ্যামিলিকেও সময় দিতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজেকেও সময় দিতে হবে। অবশ্যই ফ্যামিলির পরিস্থিতি, নিজের সময় সব কিছু ক্যালকুলেট করে আমাদের নিজের যে চাহিদাগুলো পূরণ করা দরকার। টাকা জীবনে আসবে, যাবে, অনেক কিছুই হবে, কিন্তু যে যেটা পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে তো তারা টাকা জমিয়ে ঘুরতে বেরিয়ে পড়ো। আবার কেউ খেতে পছন্দ করে তো অবশ্যই তোমার মন যেটা চায় সেটা করো, কিন্তু সবার কথা মাথায় রেখে, পরিস্থিতি দেখে, পারিবারিক কথা ভাবনা চিন্তা করে অবশ্যই আমাদের সবটা পূরণ করা উচিত। যাই হোক, আমরা এখন চলে এসেছি কার্শিয়াংয়ে। সত্যি কথা বলতে ওয়েদার মাস্ট ছিল, আর আমাদের ড্রাইভার দাদাও সব দেখাতে নিয়ে এসেছিলো, কিন্তু আমরা কালকে রাত থেকে বেরিয়েছি, তাই সবাই আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি। তাই এখন আমাদের নিট হচ্ছে আমাদের হোটেল, বিকজ গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে। তার আগে যতটুকুন পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার স্মৃতির কোঠায় এটা একটা আমার স্মৃতি হয়ে থাকলো। এটা খুবই আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো চলো দেখতে থাকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে পারো কিছু তোমাদের জানার থাকলে। কত কী খরচ হলো, কোথায় হোটেলে কী ব্যাপার, সব কিছু আমি যতটা সম্ভব পারবো অ্যান্সার দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই আসো, চোর দেখেছো? চোর চা পাতা চুরি করেছে, চোর। এবার কিন্তু আমরা কার্শিয়াং থেকে সোজা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা কোথাও দাঁড়াবো না। শহরের এই ব্যস্ততম দিনগুলি থেকে এই 2 দিনের যে ছুটিতে কি যে আরাম লাগছে সত্যি বলে বোঝাতে পারবো না। আর পাহাড়ের এই যে অপূর্ব সৌন্দর্যের কাছে সব কিছুই যেন হার মেনে যাচ্ছে। আমি মুগ্ধ, আমার যত টায়ার্ড যা কিছু সব যেন আমি সত্যি কথা বলতে হারিয়ে ফেলেছি। কিন্তু একার কথা ভাবলে তো হবে না, সবাই আরও সঙ্গে যারা রয়েছে বাচ্চা তাদের কথাও ভাবতে হবে। তো তাই আমরা এখন হোটেলে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে এদের সৌন্দর্যের কাছে আমরা জাস্ট ফিকে, মানে আমাদের এদের সৌন্দর্য দেখে আমাদের এনার্জি সত্যি কথা বলতে পুরো ডাউন, পুরো চার্জ হয়ে গেছে। আমরা কিন্তু দার্জিলিংয়ে পৌঁছেই গেছি, অলমোস্ট আমাদের হোটেলের কাছাকাছি রয়েছি। আর এখন একটা টয় ট্রেন যাচ্ছে, আর গাড়িটি ঠিক সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম আর নিজেও দেখলাম। দার্জিলিংয়ে পৌঁছানোর আগেই আমরা টয় ট্রেন দেখে নিলাম।
খুবই ভালো লাগলো। আর এখানকার মানুষের মধ্যে এতটাই ঐক্যবদ্ধতা, সত্যি বলার বাইরে। যখন একটা গাড়ি দাঁড়িয়ে থাকছে তো পেছনে গাড়িটিও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ওকে ওভারটেক করে যাচ্ছে না, যেটা আমাদের শহরাঞ্চলে কোনোদিন দেখতে পাওয়া যায় না। ওভারটেক করলেই নিজেদেরকে বিশাল কিছু মনে ভাবে, সেটা এখানে দেখলাম এইরকম কিছু নেই। আর বাড়িগুলি এত সুন্দর মানে বলার বাইরে। ঠান্ডার জন্য। তুমি যদি সবসময় এসির মধ্যে থাকো দেখবে তুমি ফর্সা হয়ে যাবে। আমরা কিন্তু বলতে আমাদের হোটেলের সামনেই চলে এসেছি। আর এখানে এতটাই লাইন জ্যাম হয়েছে, কিন্তু কেউ কাউকে ওভারটেক করছে না। তো এটা খুবই ভালো লাগলো। শরীরটা একটু অসুস্থ লাগাতে বাইরে এসে একটু দাঁড়ালাম। বাইরে বৃষ্টি হলো, ওয়েদারটা এত সুন্দর মিষ্টি হয়ে গেল না বলার বাইরে। সত্যি বলতে মানে বলে বোঝাতে পারবো না, মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। আর প্রত্যেকে এত ভালো না, আমি কি বলে বোঝাবো। তো আর এখান থেকে আমাদের হোটেল হাইলি 5 থেকে 10 মিনিট। দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে হোটেল আমাদের খুবই সামনে, 5 থেকে 10 মিনিট। আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। আর আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা এইরকম, খুবই সুন্দর। তো বাকি ভিডিও তোমাদেরকে মানে বাকি যা কিছু ব্লগ, হোটেলের রিভিউ সব পরের ভিডিওতে দেবো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে।